ঠিক আছে। ঠিক আছে। Welcome to the class of comparative law. Today we are going to discuss Chinese judicial system. In China, actually known as People Republic of China, PRC. Let's see what are the function of the Chinese courts. Wow. Chinese judiciary system দেখা যায় authoritarian judiciaries have found to establish মানে authoritarian কর্তৃত্ববাদী যে বিচার ব্যবস্থা কিসের উপর চেষ্টা করতেছে এটা দেখা গেছে যে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তারপরে রেজিম শাসন ব্যবস্থাকে বৈধতা দিচ্ছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এজেন্ট গুলো আছেন সরকারি বিভিন্ন যে সংস্থা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করছে। আর ইকোনমিক ডেভেলপমেন্টটা ফ্যাসিলিটেট করছে, মানে কোর্ট কিন্তু চাইলে ইকোনমিক ফ্রেন্ডলি হইতে পারে। সাপোজ কমার্শিয়াল কোনো ম্যাটারে বিদেশি কোনো কোম্পানি আসছে, সে যখন বিচার চায় দ্রুততম সময়ের ভিতর বিচার করে দেয়। এটা হচ্ছে কি তাহলে ইকোনমিক ডেভেলপমেন্টে জুডিশিয়ারি সিস্টেম কি করে কন্ট্রিবিউট করে, অবদান রাখে। আচ্ছা, তারপরে ইয়ে কি বলে কি বলে এখানে হচ্ছে মানে হেল্প টু ইমপ্লিমেন্ট কন্ট্রোভার্সিয়াল পলিসিস। হ্যাঁ, তো হচ্ছে গিয়া মানে অনেক বিতর্কিত পলিসি আছে যেটা হচ্ছে গিয়া আপনার ইমপ্লিমেন্ট করতে সহযোগিতা করে। একটা ব্যাপার মনে রাখবেন, চায়নাকে নিয়ে গবেষণা আপনার মানে কি বলে আপনার মানে বেশিরভাগই পশ্চিমারা করে থাকে, আমরা সোর্সগুলো ওইখান থেকেই পেয়ে থাকি। তো চাইনিজ সিস্টেমে হচ্ছে গিয়া আপনার মানে এখানে পাওয়ার পয়েন্ট অনেক কিছুই পাবেন যেগুলো আপনারা নিজে রিসার্চ করে নিয়ে নেবেন। বাট পশ্চিমা বিশ্বের দৃষ্টিতে চায়নার মানে মানবাধিকার ব্যাপারটা অনেকটা বিতর্কিত। আচ্ছা, যেহেতু আনফরচুনেটলি আমরা কোনো মানবাধিকার রিপোর্ট বার করি না চায়নাকে নিয়ে কিংবা অন্যান্য কোনো দেশকে নিয়ে, সো দ্যাট ইজ টু সে, সো কাজেই আমাদের এই ব্যাপারে ধারণা সীমিত। আচ্ছা, ব্রডলি স্পিকিং চায়নার জুডিশিয়াল সিস্টেম ইনক্লুড কি করতেছে? তিনটা কোর্ট আছে দেখেন, পিপলস কোর্ট, পিপলস প্রকিউরেটরস, পাবলিক সিকিউরিটি অর্গানস। এগুলো কোনটা কি সব বলা হবে। এটা হচ্ছে চাইনিজ জুডিশিয়ারির লোগো, পিপলস কোর্ট। তখন দেখেন পিপলস কোর্ট আর পিপলস প্রকিউরেট এরা কার কাছে রিপোর্ট করে? পিপলস কংগ্রেসের কাছে। তার মানে কি পিপলস কংগ্রেস হচ্ছে কি চায়নার লেজিসলেটিভ, চায়নার লেজিসলেটিভটা হচ্ছে পিপলস প্রকিউরেটরেট। আর তারপর হচ্ছে গভর্নমেন্ট, এটা হচ্ছে কি আপনার পাবলিক সিকিউরিটি অর্গান। গভর্নমেন্ট হচ্ছে কি আপনার মানে আর পিপল কংগ্রেসের কাছে জবাবদিহিতা কে করে? সরকারও করে। পাবলিক সিকিউরিটি অর্গান এরাও করে। তাহলে কি হলো, এখানে আমরা দেখলাম কোর্ট সিস্টেম হচ্ছে কি আপনার মানে যে কোর্টেই আছে সবাই হচ্ছে গিয়া পিপলস কংগ্রেস মানে আইনসভা, বাংলাদেশে যেটা জাতীয় সংসদ, সবারই জাতীয় কি বলে সংসদের কাছে মানে আইনসভার কাছে, লেজিসলেটিভের কাছে রিপোর্ট করতে হয়। হ্যাঁ, তো সিস্টেমটা মন্দ না। ইফেক্টিভ পার্টি কন্ট্রোল, হ্যাঁ, কার্যকরী পার্টির ক্ষমতা। বা চায়নাতে একটা পার্টি ক্ষমতাসীন পার্টি, কমিউনিস্ট পার্টি অফ চায়না। হ্যাঁ, কি বলে তো হচ্ছে গিয়ে পলিটিক্যাল লিগাল কমিটি, এটা এভেলেবল চাইনিজ কমিউনিস্ট পার্টি, সিসিপি শর্টকাটে যাকে বলা হয়। আপনার মানে কি বলে এখন পলিটিক্যাল লিগাল কমিটি হচ্ছে গিয়া প্রত্যেক লেভেলে আছে। আমাদের দেশে যেমন ধরেন হচ্ছে গিয়া কি বলে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, দুইদেরই মানে সিলেটের জেলা আইন সম্পাদক, আইন বিষয়ক উপদেষ্টা, তারপরে হচ্ছে আইন আইন বিষয়ক কমিটির সদস্য, এগুলো করা হয়। কিন্তু হ্যাঁ, দেখা যাচ্ছে যুবলীগ যুবদল লেভেলেও আছে, ছাত্রদল ছাত্রলীগ লেভেলেও আছে। তো এইভাবে আপনার মানে কি বলে এইভাবে ঠিকই আপনার মানে চায়নাতেও তাদের প্রত্যেকটা লেভেলে কমিউনিস্ট পার্টিতে মানে ওদের সরকারি ক্ষমতায় একজনই আছে, সেই মাও সেতুং আমল থেকে প্রায় 70 বছর ধরে কমিউনিস্ট পার্টি ক্ষমতায়। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার কি হলো এখানে আপনার মানে ওদের প্রত্যেকটা লেভেলেই এই ধরনের পলিটিক্যাল লিগাল কমিটি, রাজনৈতিক আইনি কমিটিগুলো আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া এটার সঙ্গে আপনার মানে যেটা তুলনা করতে পারেন যে জুডিশিয়াল প্রভাইশন। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে আপনার মানে কিছু কথাবার্তা আছে। যেমন ধরেন হচ্ছে বলা হয় কোর্টের হচ্ছে গিয়ে কি যথেষ্ট কর্মচারী লোকবল থাকতে হবে,
এবং কোর্ট চালাইতে হবে কাদের দ্বারা, হচ্ছে কি আপনার মানে লিগালি ট্রেন জাজেস এর দ্বারা। হ্যাঁ, আর একটা ইস্যু হচ্ছে কি ইনফ্লুয়েন্স অফ নন লয়ার্স অর এক্সট্রা লিগাল কনসার্ন, মানে এই যে নন যারা উকিল না ওদের প্রভাব কিংবা এক্সট্রা লিগাল কনসার্ন, হ্যাঁ, যাদের হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার অনেক কিছু মানে ইন্টারফারেন্স দেখা যায় অনেক সময়। তো সেগুলো যাতে একটু মানে মিনিমাম লেভেলে থাকে, এটা হচ্ছে গিয়া মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড প্রফেশনালিজমের তুলনা করতে গেলে এই ইস্যুগুলা আমাদের মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশন রিপোর্ট মতো, এই পশ্চিমা বিশ্বের রিপোর্টগুলোর মতো এই ইস্যুগুলো চাইনিজ লিগাল সিস্টেমে, জুডিশিয়াল সিস্টেমে উপস্থিত। এখন আপনার মানে দেখেন জুডিশিয়াল সিস্টেম হচ্ছে গিয়া শুধুমাত্র ইনক্লুড করছে কি পিপলস কোর্ট সিস্টেম। কারণ পিপল কোর্ট সিস্টেমে কি কি আছে, সুপ্রিম পিপল কোর্ট, লোকাল পিপল কোর্ট, তারপরে স্পেশাল কোর্ট। তাহলে কি হচ্ছে গিয়া আপনার মানে পিপল কোর্ট যে আমরা এত মানে গলা ফাটায় তখন চিল্লাচিল্লি করতেছি, পিপল কোর্টে কি আছে, সুপ্রিম পিপল কোর্ট, বাংলাদেশের মতো সুপ্রিম কোর্ট, এরপরে একেবারে কোথায় চলে গেছে, স্থানীয় আদালতে, এরপরে চলে গেছে স্পেশাল কোর্ট। স্পেশাল কোর্ট মোট কয়টা আছে, 10টা। মেরিটাইম কোর্ট, মেরিটাইম কোর্ট কি সমুদ্র সীমা বিষয়ক যেসব আইন আছে, দেখেন 10টা। চায়না কিন্তু বিশাল বড় দেশ, আমাদের দেশে মেরিটাইম কোর্ট কয়টা আমরা মানে জানি না, বলতে পারবেন কিনা জানি না, মাত্র একটা হাইকোর্টের, আছে স্যার। হ্যাঁ, হাইকোর্টের একটা বেঞ্চ মেরিটাইম ইস্যুগুলো নিয়ে ডিল করে। আমাদের হাইকোর্টের হচ্ছে গিয়ে বাংলাদেশের মেরিটাইম ব্যাপারে অরিজিনাল জুরিসডিকশন, এটা তো আর আপনার মানে কি বলে হ্যাঁ জি। তো হচ্ছে হাইকোর্টের কিছু কিছু ব্যাপারে হচ্ছে মানে অরিজিনাল জুরিসডিকশন আছে, এর ভিতরে বাংলাদেশ হাইকোর্টের এর ভিতরে একটা হচ্ছে মেরিটাইম, আমরা অনেকে অনেক সময় এটাকে বলি অ্যাডমিরালটি ইস্যু। হ্যাঁ, তো যাই হোক চায়নাতে মোট 10টা মেরিটাইম কোর্ট আছে। চায়না হিসেবে আসলে কমই বলতে পারি, এত বিশাল দেশ। 3টে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোর্ট আছে, না এটা অনেক বিশাল ব্যাপার। 2014 সাল থেকে 3টে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কারণ কি প্রয়োজন হলো, কারণ চায়না দেখেন অনেক নামকরা ফোনের মানে এখন ব্র্যান্ড হয়ে গেছে, দুনিয়ার 1 নাম্বার ফোন এখন হচ্ছে স্যামসাং, কিন্তু 2 এবং 3-এ হচ্ছে গিয়া কে কে আপনার মানে হুয়াই আছে 3 নাম্বারে, আর 2 নাম্বার আছে শাওমি। এরপরে 4 নাম্বারে হচ্ছে গিয়া আমাদের অ্যাপল আইফোন, 4 নাম্বার অথবা 5 নাম্বারে, কাজে বুঝে নেন চায়নার অবস্থা। তারপরে আছে মিলিটারি কোর্ট, মিলিটারিদের নিয়ে মিলিটারি কোর্ট, তাহলে হচ্ছে স্পেশাল কোর্ট 4 ধরনের। আচ্ছা দেখেন এখন হচ্ছে গিয়া পিপল কোর্টের 4টা লেভেল আছে, এখানে যে আমরা পড়লাম সুপ্রিম পিপল কোর্ট, এটা আবার 4টা লেভেল আছে। কি কি সুপ্রিম পিপল কোর্ট হচ্ছে সেন্টার মধ্যখানে, একদম মানে বেইজিং এ অবস্থিত। তারপরে হচ্ছে হায়ার পিপল কোর্ট হচ্ছে প্রত্যেক প্রভিন্সে আছে, ঠিক যেভাবে মানে প্রভিন্স বলতে প্রদেশ বোঝায়, ঠিক যেভাবে ইন্ডিয়ায় কলকাতায় হাইকোর্ট আছে, আবার দিল্লিতেও হাইকোর্ট আছে, কিন্তু দিল্লিতে আবার সুপ্রিম কোর্ট অবস্থিত। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে প্রভিন্সে হাইকোর্ট গুলো আছে, হায়ার পিপল কোর্ট বলে এটাকে। ইন্টারমিডিয়েট পিপল কোর্ট প্রত্যেকটা সিটিতে আছে। আর বেসিক পিপল কোর্ট হচ্ছে প্রত্যেক কাউন্টি, প্রত্যেক রাজ্য অথবা প্রত্যেক জেলায় আছে। তাহলে হচ্ছে কি আপনার মানে তাহলে কি প্রভিন্সের মেইন শহরে হচ্ছে গিয়ে আপনার মানে হায়ার পিপল কোর্ট প্রত্যেক প্রভিন্সিয়াল সিটিতে আছে, কিন্তু ইন্টারমিডিয়েট পিপল কোর্ট প্রত্যেকটা শহরে আছে। প্রভিন্সের ভিতরে আবার কি আছে আপনার মানে সিটি আছে, সিটিগুলোতে আবার কি বলে আপনার মানে আবার কি বলে আপনার মানে আমাদের যেমন 64 জেলা নিয়ে একটা দেশ, এইভাবে আপনার মানে কি বলে ইন্ডিয়াতেও কিন্তু 64 জেলা নিয়ে এরকম একটা প্রদেশ, যেমন ধরেন কলকাতার কথাই ধরেন অনেকগুলো মহকুমা আছে, ওরা জেলা বলে মহকুমাও বলে। আচ্ছা যাই হোক, তো এই জেলাগুলো নিয়ে হচ্ছে কি আপনার মানে প্রত্যেক, তাহলে চাইনিজ সিস্টেমে জেলাতেও কোর্ট আছে, প্রত্যেক শহরেও কোর্ট আছে, মেইন শহর যেটা, প্রত্যেক প্রভিন্সে প্রদেশে আপনার মানে হাইয়ার পিপল কোর্ট আছে, প্রভিন্সের ক্যাপিটালে থাকবে। যেমন ধরেন আপনার চায়নার একটা গুরুত্বপূর্ণ শহর, এটা ক্যাপিটাল না যায়, চায়নার প্রত্যেকটা প্রদেশেরই একটা মানে প্রভিন্সিয়াল সেন্টার আছে। আর সুপ্রিম কোর্ট হচ্ছে একদম সেন্টারে মানে কেন্দ্রে বেজিং এ অবস্থিত। আচ্ছা, তারপরে দেখেন হিয়ারার্কি অফ জুডিশিয়াল সিস্টেম। আচ্ছা দিয়ে দেখেন ইন কমন ল সিস্টেম, এটা আপনাদের পড়ানো হয়েছে ওয়ার্ল্ড লিগাল সিস্টেমে। A decision made by a superior court is binding precedent that all inferior courts are required to follow. তাহলে হচ্ছে কমন ল সিস্টেমে কি হয়, জুডিশিয়াল প্রেসিডেন্ট ফলো করতে হয়, মানে উচ্চতর আদালতের সিদ্ধান্ত নিম্নতর আদালত আইন হিসেবে মেনে নিতে বাধ্য। আপনার মানে ইনফিরিয়র কোর্ট মানে অধস্তন কোর্টগুলো, সাবঅর্ডিনেট কোর্টগুলো, নিচের কোর্টগুলো। যেমন হচ্ছে এখানে কি সুপ্রিম পিপল কোর্টেরটা কে মেনে নিতে বাধ্য হবে, হায়ার পিপল কোর্ট থেকে নিয়ে বেসিক পিপল কোর্ট। আবার হায়ার পিপল কোর্টের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট মানবে না, কিন্তু হায়ার কোর্ট পিপল ইন্টারমিডিয়েট পিপল কোর্ট আর বেসিক পিপল কোর্ট মানবে।
আর ইন্টারমিডিয়েট পিপল কোর্টের কথা শুধু কে শুনবে? বেসিক পিপল কোর্ট। এটা হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্টের মেইন কথা, মানে উপর থেকে নিচে, নিচেরা সবাই মানবে। আর বিগ বস হচ্ছে কি আপনার, সাপোজ আপনাদের ইউনিভার্সিটির হচ্ছে গিয়া কি বলে আপনার মানে বিগ বস হচ্ছে ফর এক্সাম্পল ধরে নেন আপনাদের কি আপনাদের ভাইস চ্যান্সেলর, হ্যাঁ। এর নিচে হচ্ছে গিয়ে আপনার মানে কে, আপনাদের হচ্ছে গিয়া প্রো ভিসি, যদি প্রো ভিসি থেকে থাকেন। এর নিচে হচ্ছে রেজিস্টার, এর নিচে হচ্ছে কি আপনাদের ডিন। আপনাদের ডিন সিস্টেম নেই, এখানে ধরেন আছে আপনাদের হুমায়ুন কবির ভাই, হ্যাঁ, বেসিক পিপল কোর্ট। উনি হচ্ছে কি আপনার মানে হেড অফ ল, একটা ল ডিপার্টমেন্টের একজন প্রধান। তো এইরকম। আচ্ছা, আপনাদের কে আছেন বর্তমানে? আপনাদের ল ডিপার্টমেন্টের ডিন আছে নাকি তোফাইল কেউ? দিন তো আগে ছিলেন স্যার, এই যে রিটায়ার্ড জাজ কি গুলাম, কি নাম ছিল স্যার, উনি এখন চলে গেছে তো, 1 বছর থেকে নেই স্যার। আচ্ছা ঠিক আছে। এই কি বলে, আমাকে অফার দিলে আমি চিন্তা ভাবনা করে দিতে। জি স্যার, সেটাও ঠিক আছে স্যার। না বাবা, আমি ডিন হইতে চাই না। ডিন হওয়া মানে হচ্ছে কি আপনার মানে বয়স হয়ে যাওয়া, 50 বছর বয়স, থাক একটু পরেই হয়। কি বলে আল্লাহ আমি প্র্যাকটিসেই থাকতে চাই বেশি। আচ্ছা, আর কি বলে হায়ার পিপল কোড, ইন্টারমিডিয়েট পিপল কোড, বেসিক পিপল কোড। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে কি আপনার মানে হিয়ারার্কি গেল, আপিল মেকানিজমে চলে আসা কন্টিনেন্টাল লিগাল সিস্টেম। আচ্ছা, এটা আপনার মানে কমন ল লিগাল সিস্টেম পড়লেন, কিন্তু চায়না কি ফলো করে? বাংলাদেশ কিন্তু কমন ল সিস্টেম ফলো করে। জুডিশিয়াল প্রেসিডেন্ট বাংলাদেশে মানে এত না থাকলেও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলো লোয়ার কোর্ট মানে। আচ্ছা, এত না থাকলে বলতে কি, সরি, মানতে বাধ্য স্যার, এটা হলো এই সংবিধানেই আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের মানতে বাধ্য। 111 নম্বর আর্টিকেল। মানবে কি, মানতে বাধ্য। যাই হোক, আমাদের হচ্ছে জি স্যার, মানতে বাধ্য। মানতে বাধ্য। আচ্ছা, এখন কন্টিনেন্টাল লিগাল সিস্টেম, এটা আপনাদের পড়াইছে, বলেন দেখি। তোফাইল, কন্টিনেন্টাল লিগাল সিস্টেম মানে কি? ওয়ার্ল্ড লিগাল সিস্টেমে পড়েছেন, কিন্তু অন্য নামে পড়েছেন। কন্টিনেন্টাল লিগাল সিস্টেম মানে কি? এটা মানে অন্য নামে পড়ছেন ওয়ার্ল্ড লিগাল সিস্টেমে। দুনিয়ার মেজর দুইটা লিগাল সিস্টেম আছে, একটা হচ্ছে কি কমন ল লিগাল সিস্টেম, আর একটা নাম কি পড়াইছিলাম আমি আপনাদের? সিভিল সিভিল লিগাল সিস্টেম স্যার। কন্টিনেন্টাল মানে হচ্ছে, আচ্ছা, এই জায়গায় কন্টিনেন্টাল শব্দটা আপনার তোফাইল অনেকে আপনাদের ইংল্যান্ডে গেছেন, অনেকেই যাবেন, ভবিষ্যতে অনেক জায়গায় যাবেন, কিন্তু ওইখানে একটা জিনিস যদি বেশিরভাগই জিজ্ঞেস করেন যে ভাই তুমি ইংল্যান্ডে গিয়ে কখনো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট খাইছো, বুঝবেন। হুম। তো হচ্ছে কি এখন কন্টিনেন্টাল বলতে বুঝায় ইংল্যান্ড কিন্তু কন্টিনেন্টের ভিতরে না। ইংল্যান্ড হচ্ছে কি একটা আইল্যান্ড নেশন, দ্বীপ দেশ। কন্টিনেন্টাল বলতে ইউরোপের মেইনল্যান্ড, যেটা মানে ফ্রান্স, জার্মানি, তারপরে সুইডেন, তারপরে বেলজিয়াম, ওদের বোঝায়, হ্যাঁ। তো এই কারণে ওদের বলা হয়, এবং ইউরোপের এই দেশগুলোতে সিভিল লিগাল সিস্টেম, এই কারণে মানে কি বলে আপনার মানে এটাকে আরেক নামে বলা যায়, ইউরোপের কন্টিনেন্টাল লিগাল সিস্টেমকেই সিভিল লিগাল সিস্টেম বলা হয়, কারণ অন্যান্য কন্টিনেন্ট মহাদেশের ভিতরে যা যা আছে সবাই সিভিল লিগাল সিস্টেম ফলো করে। এই কারণে এটার একটা নাম কন্টিনেন্টাল লিগাল সিস্টেম। আপনাদের ভাইভাতে আমি আনস্টেড কোশ্চেন। আচ্ছা, যাই হোক, এখন এখন সিভিল লিগাল সিস্টেম হচ্ছে গিয়ে কি বাইন্ডিং প্রেসিডেন্ট অ্যাপ্লাই করা হয় না, আপনাদের পড়ানো হয়েছে আগেই। তো চায়না হচ্ছে গিয়ে কি ফলো করে? কন্টিনেন্টাল লিগাল সিস্টেম। তাহলে তার মানে কি আপনাদের তখন যে বুঝাইলাম, এটা হচ্ছে কমন জুডিশিয়াল প্রেসিডেন্ট বুঝার জন্য বোঝানো হয়েছে। চায়নাতে এই জিনিসটা কাজ করে না, ঠিক আছে। জুডিশিয়াল প্রেসিডেন্ট বলে চায়নাতে কোনো কিছু নাই, কিন্তু আপনার আপিল মেকানিজমে আপনার মানে হাই কোর্টের ডিসিশন গুলো বাইন্ডিং হচ্ছে লোয়ার কোর্টে। হচ্ছে গিয়ে তার মানে কি আপনার মানে কি বলে সুপ্রিম পিপল কোর্টে কোনো আপিল ছিল, এটা হচ্ছে গিয়ে হায়ার পিপল কোর্টে এটা বাইন্ডিং হয়ে যাবে। এই সিস্টেমটা ফলো করে, কিন্তু এর নিচে কিন্তু করবে না। ইন্টারমিডিয়েট পিপল কোর্টে এগুলো করতেছেন। যাই হোক, চাইনিজ 4 লেভেল কোর্ট সিস্টেম অনলি অ্যালাউজ ওয়ান আপিল। দেখছেন, মাত্র একটা আপিল করা যায়। তার মানে এই যে এতগুলা কোর্ট আছে, মানে আপনার মানে আপিল করতে পারবেন একটা মাত্র, কি দুঃখজনক। 4টা কোর্ট আছে, কিন্তু আপনার মানে আপিল করতে পারবেন মাত্র একটা। এখন আপনারা মানে বলবেন স্যার কিভাবে কি? হ্যাঁ, আচ্ছা, এটা কি বলে কি বলে লোয়ার লেভেল কোর্টে, তাহলে একটা জিনিস তাহলে বুঝে নেন, হ্যাঁ। একটা আমি আপনাকে সিম্পল এক্সাম্পল বুঝাই। যদি বেসিক পিপল কোর্টে মামলাটা হয়, তাহলে এটা অনলি ইন্টারমিডিয়েট পিপল কোর্টে আপিল করা যাবে, এর উপরে উঠতে পারবে না। যদি মামলাটা আরম্ভ হয় ইন্টারমিডিয়েট পিপল কোর্টে, তাহলে এটা হাই পিপল কোর্টে যাবে, হ্যাঁ। একটা আপিল মাত্র, এর উপরে আর যাবে না। তো কাজেই সুপ্রিম পিপল কোর্ট কি খুব বেশি কেস পায় এই সিস্টেমে? আপনাদের কি মনে হয় পাবে? দেখি, এই প্রশ্নটা আমি আপনাকে জিজ্ঞেস করি আগে। মারুফা আক্তার, আপনার প্রতি প্রশ্ন।
শুনতে পাচ্ছেন মারুফা? মারুফা এখন হচ্ছে কি কি বলে মাত্র হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। আচ্ছা এখন আপনি উত্তর দেন। হ্যালো হ্যাঁ উত্তর দেন। চাইনিজ স্যার, যে কোশ্চেনটা যদি আবার একটু বলতেন। অবশ্যই চাইনিজ লিগ্যাল সিস্টেমে কিংবা চাইনিজ জুডিশিয়ারিতে এই জুডিশিয়াল যে হিয়ারার্কি আপনারা যে 4টা কোর্টে হিয়ারার্কি দেখতেছেন এই হিয়ারার্কিতে সিস্টেমে জি হ্যাঁ তো হচ্ছে সুপ্রিম পিপল কোর্ট কি খুব বেশি কেস নিয়ে ইন্টারফেয়ার করতে পারে, খুব বেশি কেসে কি ওরা কন্ট্রিবিউট করতে পারে? ইংল্যান্ডে আপনারা মানে পড়ে আসছেন যে হচ্ছে একদম নিচের কোর্টের মামলাটা হাইকোর্ট সুপ্রিম আপিলের ডিভিশন পর্যন্ত চলে যায়, বাংলাদেশেও তাই। কিন্তু এইখানে বলা আছে জি স্যার। মাত্র উপরের কোর্টে মাত্র একটা আপিল করা যাবে। তার মানে আমি আপনার মানে বেসিক পিপলের কোর্ট হলে এটা যাবে ইন্টারমিডিয়েট পিপলের কোর্টে, হ্যাঁ আপিল করা যাবে, এর উপরে আর যাবেন না, মাত্র হ্যাঁ স্যার। একটা আপিল সিস্টেমে। তাহলে আমার প্রশ্ন আপনার প্রতি, সুপ্রিম পিপল কোর্ট কি খুব বেশি কেস পাবে কিংবা খুব বেশি অবদান রাখার সুযোগ পায়? তাহলে তো পাবে না স্যার। পাবেন। খুব সহজ উত্তর। কেন পাবে না? স্যার কারণ ওইখানে তো বলে দিছে যে বেসিক যে ইয়াটা কোর্ট যে আছে স্যার, একখানে আপিলের কথা তো বললেন স্যার। ইয়েস, মাত্র স্যার একটা একটু আপিল বুঝিয়ে করা বলতে পারছি না। মাত্র জি স্যার। মাত্র একটা আপিল করা যায়, ওয়ান আপিল। দেখেন লালবাত্তি জেলায় বলতেছি আমি, জি একটা স্যার। আপিল মাত্র আছে। লেকচারটা আমি জি স্যার, আপনাদের ওয়ান আপিল। চিন্তার কোনো কারণ নেই, বাট আপনাদের পরীক্ষায় রিসার্চ করতে হবে অনেক। আচ্ছা ঠিক আছে। কি বলে আপনার মানে প্রভিনশিয়াল হাইকোর্টের ইম্প্যাক্টটা কি হবে? হায়ার কোর্ট সুপ্রিম পিপল কোর্ট ডিসিশন অন ওয়ান অফ দিস লোয়ার কোর্টস। তাহলে হচ্ছে এই কথাটাই বললাম। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে কি পাওয়া যায়? হ্যাঁ কি বলে যে একটা গ্যাপ আছে, আমরা মানে খুব সুন্দর বুঝে নিতে পারবেন যে হ্যাঁ লোয়ার কোর্টের উপর তাহলে কি সুপ্রিম কোর্টের কন্ট্রোল খুবই কম। দেখেন কোথা থেকে কোথায় চলে আসলাম। মানে মাত্র একটা আপিল করার সিস্টেম করে দিয়ে কি হয়েছে, এখন সুপ্রিম পিপল কোর্ট লোয়ার কোর্ট গুলাকে মানে দেখেন সুপ্রিম পিপল কোর্টে আসলে যে শুধু হাই পিপল কোর্টকে একটু কন্ট্রোল করার সুযোগ আছে, নিচের দুইটাকে কিচ্ছু করতে পারতেছে না, কারণ ওইগুলা কেসই ওদের কাছে যায় না। ওরা হচ্ছে কি আপনার মানে হায়ার পিপল কোর্টে যেসব মামলা আরম্ভ হয় ওইসবের উপর আপিল করতে পারে, কাজে নিয়ন্ত্রণটা খুব সীমিত, খুবই সীমিত। এটা হচ্ছে কি কন্ট্রোলের ইস্যু আছে, এটা লাল বাতি জ্বলে গেছে। তাহলে আপনার মানে দেখেন কি হইলো, এত বেশি কন্ট্রোল, এত মানে সিংহ বাঘ সিংহ সব আছে কিন্তু কন্ট্রোল আসলে নাই এরকম। আচ্ছা জুডিশিয়াল রিফর্ম কি কি আসছে? প্রিডোমিনেন্টলি ক্যারিড আউট উপর থেকে টপ টু বটম, মানে টপ ডাউন ম্যানার, হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত ক্যারি করা হয়, নিচ থেকে উপরে না। তো এখন কোর্টে হচ্ছে গিয়ে কি আপনার মানে স্পেশালাইজড লিগ্যাল ইনস্টিটিউশন ডেভেলপ করছে, কারণ দেখেন আপনাদের খেয়াল আছে কিনা জানি না, চায়না কি করছে এখন ওদের আপনার মানে 10টা মেরিটাইম কোর্ট রাখছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোর্ট রাখছে, মিলিটারি কোর্ট রাখছে। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন, এতগুলা যে করতে গেল, কেন করতে গেল? চায়না এত স্পেশালাইজ করার প্রয়োজন কি পড়লো? এত আপনার মানে সমালোচনা করতেছে যে কন্ট্রোল নাই, কিন্তু স্পেশালাইজ কেন করতে গেল? আচ্ছা আপনাদের সহজ উত্তর দিই। আচ্ছা আপনাদের অ্যাপল ফোন যেটা নিয়ে আপনার এত আনন্দে ঘুরেন, হ্যাঁ ওই ফোনটা যদি আপনার মানে খুলে কোথাও দেখেন ভিতরে কি লেখা থাকবে? মেড ইন চায়না, এর মানে কি? এটার পার্টস গুলো স্যার চায়নাতে তৈরি হয়েছে। ইয়েস। তারপরে হচ্ছে কি আপনার মানে এসির ভিতরে খুলে দেখেন, মানে স্যামসাং আছে কিন্তু এসির ভিতরে কোনো পার্টস দেখবেন মেড ইন চায়না। আরে আপনার মানে ইয়েতেই যান না, বাংলাদেশে হচ্ছে কি আপনার মানে একটা প্লাস্টিকের জিনিস দেখেন, একটা বাচ্চাদের খেলনা দেখেন, ওইটাও মেড ইন চায়না। তারপরে হচ্ছে কি আপনার মানে যদি কাপড় চোপড় কিনতে যান, আপনি দেখবেন যে লোকজন একটু পরে কি হয়েছে আরেকটা শেলফে চলে গেছে, কারণ দেখা যায় মানে আপনার মানে কি বলে বাংলাদেশি যে কাপড় আর হচ্ছে যে চাইনিজ যে কাপড়, মানে বাংলাদেশি কাপড়গুলো চালায় দেয় আলিবাবা থেকে একবার অর্ডার দেয়। এটা ভালো ব্যবসা কিন্তু অনেকেই করতেছে, আলিবাবা থেকে পাইকারি রেটে অর্ডার দিয়ে নিজের দেশে বুটিক শপ অথবা চাইল্ড শোরুম, যে কিডস এন্ড মামস এগুলো যে সাজায়, সব চায়না থেকে আলিবাবা থেকে অর্ডার দিয়ে ওরা এনে ওগুলা কম দামে বেচে। আলিবাবা থেকে একটা ট্রাউজার যদি আপনার আনান, এটার দাম বাংলাদেশি টাকায় 5 টাকা পড়বে, ওটা দোকানগুলো হচ্ছে 20 টাকায় বেচে। আর বাড়িয়ে বাংলাদেশ থেকে এগুলো কিনতে গেলে, মার্কেট থেকে কিনতে গেলে লাগে হচ্ছে গিয়ে মানে বাংলাদেশি মানে প্রোডাক্ট জন্য 50 টাকা লেগে যায়। তো এইরকম হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে ব্যবসা বিজনেস। তো হচ্ছে কি আপনার মানে কাজে কি চায়না এতই উন্নত করছে এবং এত সস্তা, ওদের প্রোডাকশন লাইনটা এত এফিশিয়েন্ট। তো হচ্ছে গিয়ে কি বলে আপনার মানে অসম্ভব সস্তা জিনিস ডেলিভারি দিতে পারে, এই কারণে এগুলাকে কি
এই যে ইনভেস্টমেন্ট, বিদেশিরা কি হচ্ছে, অ্যাপল হচ্ছে তাদের ফ্যাক্টরি করতেছে ওইখানে, হ্যাঁ। আমেরিকান বেশিরভাগ কোম্পানি, অ্যাপল বলেন, মাইক্রোসফট বলেন, সবার ফ্যাক্টরি হচ্ছে গিয়ে কোথায়, চায়নাতে। ফর্মার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলা কন্ট্রোল করার চেষ্টা করছিলেন, দুঃখজনক ভাবে হচ্ছে কি ওনার নিজেরই পাওয়ার নেই এখন। তো হচ্ছে কি আপনার মানে কি বলে, যদিও মানে এটা দুঃখ কিংবা সুখের ব্যাপার না, যে বিশ্ব একজন মানে কি বলে অস্থির মানুষের হাত থেকে যে নিষ্কৃতি পেয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাই হোক, বর্তমান প্রেসিডেন্টের প্রতি শুভকামনা রইল, উনি অত্যন্ত বুদ্ধিমান এবং ভালো নেতৃত্ব দিবেন বলে আমরা সবাই আশা করি। তো ঠিক আছে, যাই হোক, এখন হচ্ছে কি আপনার মানে কি বলে, হ্যাঁ, লিগালি ট্রেন জাজেস ওরা করে নিছে এই কারণে ওদের ইনভেস্টমেন্ট গুলা প্রোটেক্ট করার জন্য। এই যে বিদেশিরা যে আসতেছে, হ্যাঁ, এসে দেখে যে না ঘুষ চায় 10 কোটি, তারপরে হচ্ছে গিয়ে দিয়ে কি বলে একটা কাজ করতে গেলে এর ঘুষ দেওয়া লাগে, এর ঘুষ দেওয়া লাগে, বিচার চাইলে বিচার পাওয়া যায় না, একটা রায় পাইতে গেলে 20 বছর লেগে যায়। তো এই জিনিসগুলো যাতে অ্যাভয়েড করা যায়, এই কারণে ওরা দেখেন কি করছে আপনার মানে খুব বেশি না, এখানে কমার্শিয়াল কোর্টের কথা বলেই নেই, 10টা মেরিটাইম কোর্ট আছে, সমুদ্র বিষয়ক সংক্রান্ত মামলা মোকদ্দমা যেগুলো তাড়াতাড়ি, তারপরে 3টে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোর্ট। হ্যাঁ, অ্যাপোলো যদি এখানে সু করে কাউকে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ব্রিচ হয়েছে, ওই কোম্পানির বিচার হয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে এগুলো যে অ্যাপল যদি ডিজাইনের উপর প্যাটার্ন করা থাকে, একটা জিনিস মনে রাখবেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি বুদ্ধিবৃত্তিক সম্পদ। এটা হচ্ছে গিয়ে কি আপনার মানে সাপোজ অ্যাপলের যে ডিজাইন, হ্যাঁ, এটা হচ্ছে চোখে দেখা যায় তখনই যখন ভিতরের ডিজাইন রেডি করে আপনাদের সামনে নিয়ে আসে, তখন আপনার দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ওই ডিজাইন আনতে গেলে ভিতরে অনেক কিছু করতে হয়। তো ওই জিনিসটা যদি অন্য কোনো কোম্পানি নকল করে অ্যাপলের মতো একটা সুন্দর ডিজাইন বানিয়ে ফেলে, ওই জায়গায় অ্যাপল কি করবে, কপিরাইটে মামলা করবে যে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কিংবা আমাদের ইয়েটা নকল করছে। তো এই যে মামলাগুলো, এগুলোর জন্য 3টে ইন্টেলেকচুয়াল প্রপার্টি কোর্ট আছে, তারা বুঝে নেন কি অবস্থা। আচ্ছা, যাই হোক, চলে আসি আমরা আপনার মানে কি বলে, চাইনিজ কোর্ট এক্সপান্ডেড দ্য জুরিসডিকশন, their case would have been proliferated মানে কি বলেন, কে বলতে পারবেন এটা মিনিং কি? আমি বলবো না, সবাই আমি বলে দিলে আপনারা কি বলবেন বলেন, তারপরে আপনারা যদি আটকে যান আমি নিজে ডিকশনারিতে দেখে নিচ্ছি এটা মানে কি। প্রলিফারেটেড মানে কি? আল্লাহ, আমার dictionary.com গেল কই? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাপটা ডিলিট হয়ে গেল না, সর্বনাশ। প্রলিফারেটেড মানে কি কেউ বলতে পারতেছেন না? আমি বলে দিচ্ছি। প্রসারিত স্যার, প্রসারিত, লার্জেস্ট, হ্যাঁ, মানে মানে খুব দ্রুত ইনক্রিজ করছে, মানে আমরা যদি বলি ইনক্রিজ ইনক্রিজ, র্যাপিডলি, এক শব্দে আপনি বলবেন যদি একটা, এই শব্দটা সবসময় মনে রাখবেন, আপনারা যারা ইনক্রিজ বিদেশে যাবেন। হ্যাঁ র্যাপিডলি। হ্যাঁ, খুব দ্রুত মানে বেড়ে যাওয়া, যদি বলতে ইনক্রিজ সিগনিফিকেন্টলি, এই শব্দটা হয়তো না, দ্রুত ইনক্রিজ করছে। হ্যাঁ, তাহলে এটাকে এক শব্দে বলে দিচ্ছে প্রলিফারেটেড, খুব সুন্দর শব্দ, আমি এটা ফিউচারে ইউজ করবো। দিয়ে বলবো যে কি ব্যাপার, তোফাইলের কেরিয়ার তো ইনশাল্লাহ আমি আশা করি এরকমই হবে, ভেরি প্রলিফারেটেড কেরিয়ার, শব্দটা যদিও প্রপারলি ইউজ করা হয়নি, বাট করা যাবে। তারপরে হচ্ছে কি আর কে কে আছে আমাদের মিড টার্মের খাতা দেখে আমার জানি আর কাকে কাকে সম্ভাবনা মনে হয়েছিল। মারুফা আক্তার, আপনি মিড টার্মে কত পাইছিলেন? স্যার মার্ক তো দেখিনি স্যার। কেন আপনার মার্কস দিয়ে নেই? ও আচ্ছা, না তো স্যার, বলে দিইনি যে কত পাইছেন? না স্যার বলে দেননি। বলেন, কে তো অন্যায় করছে আপনাদের প্রতি, হায় হায়। আচ্ছা, যাই হোক, স্যার বলেন। আচ্ছা, চলেন পরেরটাতে যাই। আচ্ছা, কি বলে, এই দেখেন ট্রায়াল কেস কি অবস্থা, এই কেস মামলা কত দ্রুত বাড়ছে, বাপরে বাপ। এই দেখেন 3 ডট গুলো হচ্ছে ক্রিমিনাল কেস, আর খালি গুলো হচ্ছে গিয়া সিভিল কেস। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কেস কয়টা দেখছেন এইগুলো, তাহলে দেখেন মানে ক্রিমিনাল কেস বলতে গেলে নাই হয়ে গেলেই আপনার মানে দেখেন কি অবস্থা ছিল আপনার 1978 সালে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ কেস 0 ছিল। তারপরে হচ্ছে কি কত 60 দিকে 96 থেকে বাড়া আরম্ভ করছে, 97 থেকে বেড়ে এখন একটু একটু বাড়ছে, সামান্য বাড়ছে। আর এটা দেখেন কত হাজার, বাপরে, এটা কত হাজার, 100,000 না 100,000 নাকি, 10 লাখ, 0 থেকে 10 লাখ, এরপরে 20 লাখ, 30 লাখ, 40, মাই গড। আচ্ছা, যাই হোক, চলেন দেখি আর কি অবস্থা। তারপর ক্রিমিনাল মামলা দেখেন আপনার মানে কি বলে এইরকম এই জায়গায় আছে। চায়নাতে ক্রিমিনাল কন্ট্রোল খুবই ভালো, দেখছেন 2000 সালের দিকে বেড়ে গেছিল আপনার মানে 82, 83, 84 এগুলোতে বেড়ে গেছিল চায়নাতে অপরাধের মাত্রা। তারপরে হচ্ছে একটু একটু ইনক্রিজ করছে, এই জায়গায় 95, 96 সালে আবার বেড়ে গেছে, এখন হচ্ছে খুবই বাড়তেছে। 2012 সালে এসে দেখছেন কত উঁচা হয়েছে,
বেশ উঁচা, উপরের দিকে যাচ্ছে। আর সিভিল মামলা অবস্থা দেখেন কাহিল অবস্থা, মানে কাহিল বলতে কি, আয় হ্যাঁ, সিভিল মামলা তো বাড়তেছে প্রলিফারেট রেটে। দেখেন মারাত্মক অবস্থা। আপনার মানে 10,000 ক্রস করছে 84 সালেই, সরি 10 লাখ। এরপর হচ্ছে গিয়ে আপনার মানে রিয়া সালে হয়ে গেছে 88 সালে গিয়ে হয়ে গেছে দ্বিগুণ, মানে 4 বছর ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। তারপরে পরবর্তী দ্বিগুণ হয়েছে কত বছরে, মানে সরি 10 গুণ 33 লাখ পৌঁছে গেছে কবে, আরো 10 লাখ বাড়ছে। ইয়া মাবুদ, তো ভয়াবহ অবস্থা। আপনার মানে 93 সালে। চলেন স্যার এখন বেড়ে যান। এখন আছে কোথায় দেখছেন, 2010 সালে পৌঁছাইছে 70 লাখ মামলা। প্রথম ট্রায়াল কেস, মানে ফার্স্ট ট্রায়াল কেসের সংখ্যাও ছিল 2010 সালে 70 লাখ। এখন চোখ বন্ধ করে ধরে রাখেন 80 না 90 লাখের মতো হয়ে গেছে। সো লেটেস্ট ডাটাটা আমি কালেক্ট করতে পারিনি। চায়নার ব্যাপারে ডাটা কালেক্ট করা খুব মানে কঠিন, খালি কনফিডেন্সিয়াল কালো টেপ পাওয়া যায় না কিছু। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ লিটিগেশন ল, এবার চলে আসেন। অ্যাডমিনিস্ট্রেটিভ লিটিগেশন ল কি কি বলতেছে? অ্যাডমিনিস্ট্রেটিভ লিটিগেশন লতে বলতেছে আপনার মানে পাস্ট হচ্ছে এপ্রিলে 1989 সালে, ইমপ্লিমেন্টেড হয়েছে 1990 সালে, মাত্র 1 বছর ভিতরে ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, ভেরি কুইক। আচ্ছা, এটার পাওয়ার কি দেখেন, অনেক কিছু। আপহোল্ড মানে আগের লোটাকে অব্যাহত রাখা, মানে অব্যাহত রাখা বলতে মানে ওইটাই থাকবে। আচ্ছা, রিভোক করা মানে কি বলে, বাতিল করে দেওয়া। তারপর হচ্ছে রিভাইজ করা, আপনার রিভিশন পাওয়ারটা শুনে আসছেন যে আপনার মানে ল এফেক্টে আপনার মানে রিভাইজ করবে রিভিশন পাওয়ার। কম্পেল অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা বাধ্য করবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়ার জন্য। সাপোজ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন কি, কারো জায়গা দিয়ে বিল্ডিং ভেঙে ফেলছো, আবার বিল্ডিং তৈরি করে দাও। চাইনিজ রাজুকের নাম কি হতে পারে, চাজুক, ধরেন চাজুককে বলে দিল হচ্ছে আবার সরি চাজুক তো হবেই না, কারণ চাইনিজ আমরা তো হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজ উক। আচ্ছা, তো হচ্ছে গিয়ে যাই হোক, আপনার মানে চাইনিজ অথরিটিকে বলবে যে তুমি আবার বানাই দাও, বাংলা কেন ভাষা। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে ফিউ স্যাংশন মিনস ফর প্রাইভেট সিটিজেন চ্যালেঞ্জ দ্য অ্যাকশন অফ গভর্নমেন্ট অফিসিয়াল অন মেনি রেগুলেটরি এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস। তাহলে হচ্ছে গিয়ে কি, কিছু কিছু স্টেট স্যাংশন অ্যাডমিনিস্ট্রেটিভ। আচ্ছা, আপনারা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। আমাদের দেশে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে, যেমন ধরেন হচ্ছে যে ল্যান্ড ট্রাইব্যুনাল, যে মামলাগুলো, হ্যাঁ, ভূমি জরিপ, তারপরে নামজারি, মিউটেশন করা, এগুলো কিন্তু আমরা মামলা, কিন্তু নামজারির মামলা। কিন্তু এগুলো আপনারা কোথায় করেন, আপনার মানে কি বলে ভূমি অফিসে গিয়ে আপনার মানে নামজারি, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তো ফাইল সিলেটে নামজারি মামলা কোথায় করতে হয়, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্যার। কোথায় ওটা? ওটা প্রতি জেলাতে কোর্টে আছে স্যার, সিলেটেও আছে স্যার। এই কোর্টে? ঢুকতে সময় বাম পাশে। আপনাদের কোর্টে আছে না ভূমি অফিসে? ঢাকায় তো একটু আলাদা জায়গায়, আপনাদের এখানে কোথায়? ঢাকাতে আলাদা স্যার, আর প্রতি জেলাতে আলাদা কোর্ট করার কথা স্যার, কিন্তু হচ্ছে ও, আমাদের সময় না, সাপেক্ষ ঢাকায় মানে ক্লাস। কি আমাদের লোয়ার কোর্টে আপনার মানে মানে নামজারি করা তোফাইল, ধরেন সাপোজ ফর এক্সাম্পল আপনার বাবা মারা গেছেন, আপনার বাবা মারা যাওয়ার পরে সম্পত্তিগুলো আপনাদের ওয়ারিশানের ভিতরে নামজারি হইতে হবে। তার আপনার মানে ঢাকায় তো এটা এসি ল্যান্ডে করানো হয়, আপনাদের এখানে কোথায় সিলেটে? এখানে হচ্ছে স্যার এই নামজারির ক্ষেত্রে আলাদা রেজিস্ট্রেশন অফিস আছে, আর হচ্ছে স্যার আচ্ছা, ঠিক আপনার আছে, এই ল্যান্ড সার্ভে জিনিসগুলো জানেন, এগুলো প্র্যাকটিক্যাল। আপনি তোফাইল, আপনি কিন্তু খুব মানে ট্যালেন্টেড একটা ছেলে, আপনি কিন্তু সিভিল মামলায় প্র্যাকটিস করবেন, ভালো করবেন। যদি বাংলাদেশে থাকেন এবং স্যার প্র্যাকটিস ইনশাল্লাহ। করেন, সিভিল মামলা করবেন। আর হাইকোর্টে যখন চলে যাবেন তখন আর একটু সফিস্টিকেটেড কোম্পানি ল, তারপরে এডমিরালটি পাবেন না, কারণ এটা হচ্ছে গিয়ে কি, কয়েকটা চেম্বারের ভিতরে নিবদ্ধ করে রাখছে, তো ওইটা পাওয়াটা ভীষণ ডিফিকাল্ট হবে। বাট কোম্পানি ল প্র্যাকটিস করবেন, এগুলো ভালো আছে। আচ্ছা, যাই হোক, কি বলে আপনার মানে আয় হায়, শেষ হয়ে যাবে আর 10 মিনিটের ভিতরে, আমি তো শেষই করতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে কি, আপনার মানে কাজে চায়নাতে কিছু কিছু জায়গায় আপনার মানে স্টেট স্যাংশন, এই যে আমরা বললাম আপনার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ল, যে আমি বললাম যে ভূমি জরিপের কথা, ওইখানে গিয়ে কি আপনি একটা সরকারি অফিসে ট্রাইব্যুনাল করে ফেলতে পারতেছেন। হ্যাঁ, তো হচ্ছে কি আপনার মানে এগুলো রেগুলার কোর্টের এলাকার ভিতরে না, এগুলো মানে রেগুলার মানে কোর্টের মামলাও না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এখানে গিয়ে বলতেছেন যে আমার নাম জারি করা, তারপর হচ্ছে কি আর এই রেকর্ডের মানে কি বলে নাম রেকর্ডে যে খতিয়ান করা হয়েছে বা সিএস খতিয়ান, এটা ভুল, এটা ঠিক করো। এগুলো হচ্ছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। তো এইভাবে এগুলো হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তারপর হচ্ছে কি আপনার মানে সরকারি অধিদপ্তর, যেগুলোতে মানে বিচার আচার হয়, যে সরকার কোনো কাজ করছে যেটা ঠিক কিনা, কিংবা হচ্ছে পাবলিকে যেটা কাজ করছে এটা ঠিক কিনা। যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ লিটিগেশন কেসের কি অবস্থা দেখেন, ওই আপনার মানে কি আপনার মানে
লাফায় লাফায় বাড়তেছে। আপনার 86 সাল পর্যন্ত শূন্য ছিল, এরপরে হচ্ছে আরম্ভ হইতে হইতে একদম পাহাড় হয়ে গেছে। এখন বর্তমানে কত আছে আপনার, মানে 1,20,000 বর্তমানে আছে, বর্তমানে একটু কমে গেছে। এই যে দেখেন আপনার মানে 2012 সাল। আচ্ছা, প্লেন্টিফ ইন অ্যাডমিন লিটিগেশন কেসেস, আবেদনকারী কে কে আছেন দেখছেন, এখানে একটা ইয়ে দেওয়া আছে। আচ্ছা, ইয়ে পিজেন্টস কৃষকরা, তারপরে শ্রমিকরা, কালেকটিভ ফার্মস অর্গানাইজেশন, হ্যাঁ, বিভিন্ন ওর ইয়ে সংস্থা অথবা ইয়ে কি বলে মানে কয়েকটা ফার্ম মিলিতভাবে করে, তারপরে বেকাররাও করছেন, হ্যাঁ, আনএমপ্লয়েডরাও করতেছেন, দেখেন খুবই কম অংশ যদিও। পিজেন্টরা সবচেয়ে বেশি, ওয়ার্কাররা দিয়ে সেকেন্ড হাইস্ট না, প্রাইভেট এন্টারপ্রিনিয়র, হ্যাঁ, মানে সৌদ্যোক্তা। সাপোজ বাংলাদেশের বড় প্রাইভেট এন্টারপ্রিনিয়র একজনের নাম বলেন, যাই হোক আপনার মানে আছে অনেকে, স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, ওরাও মামলা করতেছে দেখছেন। মানে তাইলে হচ্ছে গিয়ে এরাই হচ্ছে গিয়া কত মানে প্রায় বলতে পারেন 60% উপরে এরাই নিয়ে নিছে। তারপর কালেকটিভ ফার্ম অর্গানাইজেশন, এরপরে ছোট ছোট আছে ফরেন জয়েন্ট ভেঞ্চার। ফরেন জয়েন্ট ভেঞ্চার কি আপনার জয়েন্ট ভেঞ্চার সম্বন্ধে কম, আচ্ছা দেখি কে পারে। আচ্ছা, আপনারা কোম্পানি লো তো পড়ে ফেলছেন, ফরেন জয়েন্ট ভেঞ্চার বলতে কি বোঝায়? আচ্ছা, জয়েন্ট ভেঞ্চার বলতে কি বোঝায়, কেউ বলতে পারেন? জয়েন্ট ভেঞ্চারটা নতুন শব্দ লাগেছে, যদিও আচ্ছা, পরিসর বাংলা যৌথ মিডিয়ামে পড়ে। উদ্যোগ স্যার, এটা কি যৌথ উদ্যোগ বোঝায়, মানে যৌথভাবে কোনো কাজ করা? ইয়েস, যৌথ যৌথ যৌথ, হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর, এটা একদম এক্স্যাক্টলি জয়েন্ট ভেঞ্চারে যেটা হয়, দুইটা কোম্পানি মিলে একটা কাজ করে। আমি একটা কাজ জি স্যার। করছিলাম, এটা আপনাদের মানে যাই হোক শেষ পর্যন্ত আলো মুখ দেখে না পলিটিক্যাল কারণে, বাট এটা মানে আমি করছিলাম। এটা হচ্ছে কি না, এটা আপনাদের বলা যাবে না, কনফিডেন্সিয়াল, থাক বলা যাবে না, থাক থাক। আচ্ছা, তাহলে কাল্পনিক একটা, ওকে স্যার, ওকে। এটা বলা যাবে না, কাল্পনিক ভাবে বলি। আপনার মানে ইয়ে কি বলে, চায়না মিয়ানমারে একটা কোম্পানি করতে চায়, যেটা হচ্ছে কি আপনার মানে কি কার কোম্পানি, মিয়ানমারের লোকবল সবকিছু ব্যবহার করবে, মিয়ানমারের ফ্যাক্টরি ওরা বানিয়ে দিবে, হ্যাঁ, কিন্তু লোকবল এবং ইঞ্জিনিয়ার বেশিরভাগই থাকবে মিয়ানমার বার্মিজ। আর হচ্ছে গিয়া চাইনিজরা হচ্ছে গিয়ে ওইখানে লজিস্টিক সাপোর্ট দেবে, কাঁচামাল যেগুলা মিয়ানমার নাই ওগুলা ডেলিভারি করবে, কিন্তু লোকাল বাঁশ কাঠ তেল এগুলা সব বিদ্যুৎ এগুলা মিয়ানমারে ইউজ করবে, হ্যাঁ। এই ফ্যাক্টরিটা ব্যবহার করা কি কার উৎপাদন করবে, কার, হ্যাঁ, চাইনিজ কার, কিন্তু মানে মিয়ানমারে উৎপাদন হচ্ছে। তো এই ধরনের কারে এটা হচ্ছে এই ধরনের প্রজেক্ট গুলোকে বলা হয় জয়েন্ট ভেঞ্চার, যেটাতে দুই কোম্পানির দায়িত্ব ভাগ করে দেওয়া থাকে। যদি প্রজেক্টটা সাকসেসফুল হইতো তাহলে এটা ড্রাফটিং এ আমার নামটা থাকতো, কন্ট্রাক্টে এটা আমার করা, ড্রাফটটা আমার করা ছিল, আমার স্যার আমাকে দিয়েছিল এটার দায়িত্ব, 3 দিন লাগাই করছিলাম, খুবই প্রেশার নিয়ে, চাইনিজ সরি মানে বিদেশি কোম্পানিটা চাপ ছিল। আচ্ছা, যাই হোক আপনার মানে পরবর্তীতে এটা আলো মুখ দেখেনি। তারপরে হচ্ছে কি হ্যাঁ, এখানে রাজনীতির অনেক বড় খেলা আছে, ইন্টারন্যাশনাল পলিটিক্স এর খেলা, আমি তো ওই জায়গায় ক্ষুদ্র একটা দাবার ঘুটির প্লেয়ারও না। আচ্ছা, যাই হোক কি বলে, তারপরে হচ্ছে কি আপনার মানে দেখেন এটা হচ্ছে সরি এটার জন্য তো দেখা যাচ্ছে না এটা কিসের, গভর্নমেন্ট এজেন্সিজ বিং সুড। দেখেন গভর্নমেন্ট এজেন্সিজ সু করার রেটটা কত ভয়ঙ্কর হারে বাড়ছে, পাবলিক হেলথে প্রচুর সু খাইতেছে, তারপরে হচ্ছে কি আপনার মানে কি বলে ইন্ডাস্ট্রিয়ালেও খাইতেছে। তো 93 সালে 2009 সালে দেখেন আপনার মানে কাহিল অবস্থা, সবচেয়ে বেশি সু 100% সু হইতেছে কাদের বিরুদ্ধে, আপনার মানে আদার বলতেছে, বাট পাবলিক হেলথও খাইতেছে। পাবলিক হেলথের কালারটা হচ্ছে খুব অল্প, পাবলিক হেলথ হচ্ছে কি আপনার মানে খুব অল্প পার্সেন্টেজ খাইতেছে, হ্যাঁ। তো হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার সবচেয়ে বেশি খাচ্ছে এখানে কোনটা গড়িয়ে আপনার মানে বর্তমান যুগে নীল আদারে সবচেয়ে বেশি খাইতেছে, কারণ আদারের ভিতরে কি পড়ছে আল্লাহ জানে। তো হচ্ছে কি যাই হোক পাবলিক গুলো আদারে অনেক বেশি মামলা খাচ্ছে এখন, আগে খাইতো গোলাপি রং, মানে এটা কি, এটা হচ্ছে ফরেস্ট, আগে দিয়ে পাবলিক সিকিউরিটি দেখছেন মানে নিরাপত্তা, এগুলা নিয়ে মামলা খেতে বেশি গেল। 2007 সালে 17তম পার্টি কংগ্রেস হয়েছে, লিগাল কমিটি নিউ জুডিশিয়াল রিফর্মের নতুন ডকুমেন্ট আসছে, এটা হচ্ছে কি থ্রি সুপ্রিম ডক্ট্রিন, হ্যাঁ, এটাতে সুপ্রিমেসি অফ কমিউনিস্ট পার্টি, সুপ্রিমেসি অফ পিপল ইন্টারেস্ট, আর সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন এন্ড ল, সংবিধান এবং আইন, পপুলার টার্ন অন জুডিশিয়াল রিফর্ম, হ্যাঁ, জাজেস আর রিমাইন্ডেড দ্যাট নিড টু কনসিডার সোশ্যাল এন্ড পলিটিক্যাল কনসিকুয়েন্স। আচ্ছা, জাজেদের সবসময় এটা মনে করায় দেওয়া যে আপনার রায় যে আপনারা দিবেন এটা সামাজিক এবং রাজনৈতিক প্রভাব কি হইতে পারে, মানে ফলাফল কি হইতে পারে, কনসিকুয়েন্স, মানে থিঙ্ক বিফোর ইউ ডু, মানে আপনি যে কাজটা করবেন এটার পরিণতি কি হইতে পারে, জাজদেরও চাইনিজ জাজদের এটা মনে করায় দেওয়া হয়।
হারমোনিয়াস সোসাইটি, যে বলা হয় যে একটা আপনার মানে হারমোনিয়াস মানে কি বলে, হারমোনি মানে কি, মানে মধুর সম্পর্ক যুক্ত একটা সোসাইটি করার জন্য, হ্যাঁ, সম্প্রীতি সৌহার্দ্য সম্প্রীতির সোসাইটি। এই জন্য বলা হয় মেডিয়েশন হচ্ছে গিয়ে আপনার মানে ইয়ে কি বলে মানে মধ্যস্থতা করে নেওয়া হচ্ছে গিয়ে কি আপনার ইয়ে মামলা করার থেকে ভালো উপায়, এটা বলা হয় রিফর্ম। আচ্ছা, এখন কিউ উইলিং কেস 2001-এর সুপ্রিম কোর্ট এটা জুডিশিয়ালাইজ দ্য কনস্টিটিউশন ইন দ্য ফর্ম অফ রিপ্লাই টু এ প্রভিন্সিয়াল হায়ার পিপল কোর্ট, হ্যাঁ, আপনার মানে দিয়ে কি বলে সুপ্রিম পিপল কোর্ট রিপিল দ্য রিপ্লাই। আচ্ছা, আপনার মানে কি বলে প্রভিন্সিয়াল হায়ার পিপল কোর্টের একটা রায় ছিল, সুপ্রিম পিপল কোর্ট ওইটাকে কি করার চেষ্টা করছিল, সাংবিধানিক করার চেষ্টা করছিল, হ্যাঁ, জুডিশিয়ালাইজ দ্য কনস্টিটিউশন ইন দ্য ফর্ম অফ এ রিপ্লাই, হ্যাঁ, আপনার মানে যে প্রতি উত্তর দেওয়ার জন্য 2000 মানে 7 বছরের মাথায় সুপ্রিম পিপল কোর্ট এই রিপ্লাইটাকে রিপিল করে দিস, মানে ফেরত নিয়ে নিস। এটাই হচ্ছে সাংবিধানিকতা। কোন ব্যাপারে দিছে এটা এই ছবি দেখে আপনারা রিসার্চ করে নিন, আমি বলতে চাই না। এটাই আপনাদের আজকের প্রেজেন্টেশন। তো